আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে আরো একবার সরাসরি সংযুক্ত হলাম। আমি আনিসুল ইসলাম রাজীব আপনাদের সাথে। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার সংগৃহীত লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি। চলন্ত ট্রেনে কিশোরীকে ধর্ষণের ঘটনায় অ্যাটেন্ডেন্ট সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলা এবং তদন্ত কমিটি গঠন। লালমনি এক্সপ্রেস ট্রেনে ভুলবশত উঠে পড়া এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত অ্যাটেন্ডেন্ট আক্কাস আলী গাজীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে বিভাগীয় এই মামলা করা হয়েছে। এর আগে গতকাল বুধবার আক্কাস গাজীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি এ ঘটনায় 4 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে রেলওয়ে বিভাগ এবং সেই কমিটিকে 3 কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই ঘটনায় গতকাল দুপুর 12:30টার দিকে লালমনিরহাট জিআরপি থানায় আক্কাস গাজীর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করা হয়। অন্যদিকে জিআরপি থানার সহকারী উপপরিদর্শক এএসআই মোহাম্মদ রুহুল আমিন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেছেন বলে আমরা জানতে পারি। মামলার পর এদিন বিকেলে আক্কাস গাজীকে গ্রেপ্তার দেখিয়ে লালমনিরহাটের আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। আক্কাস গাজীর বাড়ি বরিশাল সদর উপজেলায় শায়েস্তাবাদ এলাকায়। এদিকে আজ দুপুরে ভুক্তভোগী কিশোরী লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 22 ধারায় জবানবন্দি দিয়েছে। এরপর বিকেলে তাকে আদালতের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। লালমনিরহাট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফেরদৌস আলী বলেন, আজ সকালে লালমনিরহাট সদর হাসপাতালে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং তার ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। এরপরে মেয়েটি আদালতে গিয়ে জবানবন্দি দিয়েছে। বিকেলে তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে ময়মনসিংহে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। অন্যদিকে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কার্যালয় সূত্রে জানা যায়, লালমনি এক্সপ্রেস ট্রেনের কেবিনে ধর্ষণের অভিযোগে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করতে লালমনিরহাট রেল বিভাগীয় ম্যানেজার ডিআরএম আব্দুস সালাম নির্দেশ প্রদান করেছেন। নির্দেশনার আলোকে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মোহাম্মদ তাসরুজ্জামান, লালমনিরহাট রেল বিভাগীয় হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান ভূঁইয়া এবং লালমনিরহাট রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট শফিকুর রহমান। তদন্ত শেষে কমিটিকে 3 কার্য দিবসের মধ্যে লালমনিরহাট রেল বিভাগীয় ম্যানেজারকে লিখিত প্রতিবেদন দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির সদস্য মোহাম্মদ তাসরুজ্জামান বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজ টিমকে বলেন, যাত্রীরা রেলওয়ের আমানত, তাদের কোনো রকম অনিষ্ট করা গুরুতর অপরাধ। এর সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে। এদিকে জিআরপি থানার মামলার বাদী এএসআই মোহাম্মদ রুহুল আমিন বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজ টিমকে বলেন, আক্কাস গাজীকে লালমনি এক্সপ্রেস ট্রেনের কেবিনে আটক করে জিজ্ঞাসাবাদকালে তিনি কিশোরীর অভিযোগ স্বীকার করে নেন এবং উপস্থিত সবার সামনে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে থাকেন, যা আমি মামলার এজাহারেও উল্লেখ করেছি। অন্যদিকে মামলার এজাহার সূত্রে জানা যায় যে লালমনি এক্সপ্রেস ট্রেনটিতে এই ধর্ষণের ঘটনা ঘটেছে সেটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে গত মঙ্গলবার রাতে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল। ওই ট্রেনে ভুলবশত উঠে পড়েছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ওই কিশোরী। গতকাল সকাল 10:30টায় লালমনিরহাটের তিস্তা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় ট্রেনটি। তখন ট্রেনে কর্তব্যরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ট্রেনের খ বগির 7 নম্বর কেবিনের ভেতর থেকে একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পান। তখন কেবিনের দরজা বন্ধ ছিল। এই অবস্থায় প্রচুর ধাক্কাধাক্কি ও ডাকাডাকির পর কেবিনের ভেতরে থাকা অভিযুক্ত অ্যাটেন্ডেন্ট আক্কাস গাজী দরজা খুলে দেন। তখন ওই কিশোরীকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়।
এজাহারে আরও বলা হয়েছে, মেয়েটিকে উদ্ধারের পর উপস্থিত লোকজন জিজ্ঞাসা করলে সে পুরো ঘটনা খুলে বলে। মেয়েটি জানায় তার জয়দেবপুর রেল স্টেশন থেকে ময়মনসিংহ যাওয়ার কথা ছিল। ভুলবশত সে লালমনি এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েছে। রাত আনুমানিক 2:30টার দিকে ট্রেনের অ্যাটেন্ডেন্ট আক্কাস গাজী তার টিকিট চেক করতে আসেন। তার কাছে টিকিট না থাকায় আক্কাস গাজী তাকে একটি আসনে বসিয়ে দেন। এরপর আনুমানিক সকাল 8:30টার দিকে অ্যাটেন্ডেন্ট আসন থেকে তাকে কেবিনে এনে দরজা বন্ধ করে ধর্ষণ করেন। মেয়েটিকে উদ্ধারের পর লালমনিরহাট সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ সকালে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা হাসিনা বেগম বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজ টিমকে বলেন, আমরা যথাসম্ভব দ্রুত রিপোর্ট দিতে চেষ্টা করব। ভিকটিমের ডিএনএও নেওয়া হয়েছে, ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হবে। ধর্ষণের আলামত রয়েছে কিনা প্রশ্নে চিকিৎসক হাসিনা বলেন, ভিকটিমের সঙ্গে কথা বলে ওরকমটা মনে হয়েছে। নিশ্চিত হতে চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। লালমনিরহাটের নারী অধিকার সংগঠক এস তাবাচ্ছুম রায়হান মুস্তাজির বলেন, এ ধরনের ঘটনা নারীদের ট্রেন যাত্রায় নিরুৎসাহিত করতে পারে। এমন জঘন্য অপকর্মে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া হলে যাত্রী সাধারণ, বিশেষ করে নারী ও শিশুদের আস্থা ফিরবে বাংলাদেশ রেলওয়ের প্রতি। অন্যদিকে ওই কিশোরীর বাড়ি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামে। আজ বেলা 2টার দিকে ওই বাড়িতে গিয়ে তার এক বাক প্রতিদ্বন্দ্বী ভাই ছাড়া পরিবারের অন্য কাউকে পাওয়া যায়নি। পরিবারের অন্য সদস্যরা ঘটনাটি জানার পর গতকাল রাতে লালমনিরহাটে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রতিবেশী নারীরা। লালমনিরহাট নিউজ টিম মুঠোফোনে তাদের সঙ্গে কথা বললে কিশোরীর বাবা জানান তিনি গাড়িতে রয়েছেন, মেয়ের কাছে যাচ্ছেন। অন্যদিকে কিশোরীর বড় চাচা বলেন, তার ছোট ভাই, স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে গাজীপুরের জয়দেবপুর নতুন বাজার এলাকায় বসবাস করেন তারা। ভাই কিশোরীর বাবা সেখানে শ্রম বিক্রির কাজ করেন। ভাইয়ের স্ত্রী বিভিন্ন মেসে রান্নার কাজ করেন। তাদের বড় মেয়ে পোশাক কারখানায় চাকরি করেন। ছোট মেয়ে বয়স কম হওয়ায় মায়ের সঙ্গে থাকে। অন্যদিকে 2 ছেলে গ্রামের বাড়িতে বসবাস করে বলেও জানান লালমনিরহাট নিউজ টিমকে। এবং আরও বলেন, বড় ছেলে পড়াশোনা করেন এবং তার ছোট ছেলে বাক প্রতিবন্ধী। সাংবাদিক পরিচয় পেয়ে আশেপাশের বাড়ি থেকে নারী পুরুষরা ছুটে আসেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্য বলেন, গতকাল তারা এ সংবাদ পান। ট্রেনের একজন অ্যাটেন্ডেন্ট যে এই ধরনের অপকর্ম করতে পারেন তা হতবাক বা ক্ষুব্ধ করেছে তাদের। এ ধরনের অপরাধী কিভাবে যাত্রীবাহী ট্রেনে গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন, এমন প্রশ্নও তোলেন তিনি। সাবেক জনপ্রতিনিধির মন্তব্য শুনে গ্রামের নারী পুরুষরা হাত উঁচু করে অভিযুক্ত অ্যাটেন্ডেন্টের দ্রুত কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। গ্রামবাসী কিশোরীর জন্য সরকারের কাছে ক্ষতিপূরণের দাবিও জানান। ভিউয়ার্স, এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভিউয়ার্স, লালমনিরহাটের সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে আপনাদেরকে জানাতে আবারও সরাসরি সংযুক্ত হব আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে। আমি আনিসুল ইসলাম রাজীব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে জানতে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। ভিউয়ার্স, আমাদের আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/আপডেট নিউজ লালমনিরহাট 9.3। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আরো একবার অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।